ওরা কামড় দিবে, রাষ্ট্রের কামড়ের চাইতে তাদের কামড় বড় না। প্রায় ৬৫ রাউন্ড গুলি করা হয়, কোনোটাই কিন্তু ছাত্র বা জনতার দিকে আমরা কোনো গুলি একটা রাউন্ডও গুলি করি নাই, সবই করা হয়েছে ওই যে যারা দুষ্কৃতিকারী ছিল তাদের দিকে। চট্টগ্রাম জেলায় আসলে অনেক চ্যালেঞ্জ আছে। অপরাধীরা কিন্তু পালিয়ে যাচ্ছে, বাট অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না কেন? নির্বাচনকে ডিলে করা বা বাধা দেওয়া বা ওই ১২ তারিখে নির্বাচন যেন না হয়, এটার একটা অন্যতম একটা উদ্দেশ্য ছিল আমার কাছে। এটা পরবর্তীতে গোয়েন্দারা তথ্য বিশ্লেষণ করে যেটা জানাইছে। জঙ্গল সলিমপুরের ব্যাপার বলেন বা রাউজানের ব্যাপার বলেন, এটা আসলে রাজনৈতিকভাবে কোনো সম্পৃক্ততা আপনি দেখতে পাচ্ছেন কিনা? একজন খুবই খারাপ প্রকৃতির একজন লোক, সে কিন্তু তার দলবল নিয়ে একটা গলি দিয়ে ঢুকে এসে ছাত্র জনতার উপর একেবারে ওই যে বড় সমাবেশ ছিল, সমাবেশের মধ্যে গুলি করেছিল। যেখানে বললে হয়তো বা এটা দ্রুত গতিতে কাজটা হবে এবং যারা কাজটা করবে ওই জন্য হয়তো মনে হয়েছিল, যেহেতু আমি রমনা ডিভিশনে তখন ডিসি, তখন সরাসরি আমাকেই বলেছিল। আলোচনার বিষয়গুলো আপনার কাছে চলে আসে নাকি নিজেকে আসলে আলোচনায় রাখতে চান? সাধারণ লোকজন থেকে শুরু করে সবাইকে তারা তাদের মতো করে কনভিন্স করার চেষ্টা করতেছে। ওই কোটা বিরোধী আন্দোলনে কিন্তু আমিও ছিলাম। আমার খালি একটাই চিন্তা হয়েছে যে আমার বাচ্চাও তো হারাতে পারতো, বা আমার বাচ্চা হারালে আমি কি করতাম। এইসব হত্যাকাণ্ড বলেন বা রাষ্ট্রের ভিতরে একটা মানে নামক যে একটা জঙ্গল সলিমপুর, এই সব বিষয়গুলো সবগুলো পরিষ্কার করতে পারবেন, এই ধরনের একটা আশা বা স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে। ওই যে আমার একটা ছবি ভাইরাল হয়েছিল হাফ প্যান্ট পরে। এটা কি অতি সহজে আসলে নির্মূল করা সম্ভব নাকি সময় লাগবে, কি মনে করেন? রাত দিন মানে একেবারে, তো আমি ২-৩টা টিম, আমি ডিবি টিম, থানার টিম আমি ওইখানে রাখছি এবং এটা চষে বেড়াইছি যে ওইখানে আসলে এটা কিভাবে মানে কোথায় গেল।